হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 188 নম্বর পেজে যে 2 নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের একের এবং দ্বিতীয় দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। একের দাগের বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য অপশন কটা, চারটে রয়েছে, বলতে হবে কোনটি। ধরি ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা। তা শর্ত অনুসারে কি বলেছে যে টাকা ধার্য, তার উপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে, মানে এক্স মাইনাস এক্স ইন্টু 20/100, কারণ এর উপরই ছাড় দিয়েছে, সমান হচ্ছে মোট ক টাকা দাম নিয়েছে 48 টাকা। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? শূন্য শূন্য কাটলো, আর 2 একে 2, 5 2 10, একের 5। এক্স মাইনাস এক্স ইন্টু একের 5 ইজিক্যাল টু 48, লসাগু 5 হবে। 5 আর এক্স 5x মাইনাস এক্স ইজিক্যাল টু 48। 5 থেকে একবার দিলে 4x হয়, 4x মাইনাস বাই 48 5 ইজিক্যাল টু 48। 4x ইজিক্যাল টু 48 ইন্টু 5, আর x ইজিক্যাল টু 48 ইন্টু 5/4, 4 বারো 48 আর 5 বারো 60। উত্তর হবে 60 টাকা। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে 60 টাকা। নেক্সট প্রশ্ন বলছে এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত? দেখো এ বি সি ডি রম্বস এঁকেছি, এখানে ও বিন্দু নাম দিয়েছি। এখানে দেখো এডি অর্থাৎ এডি এবং বিসি, বিসি হচ্ছে পরস্পর কি সমান্তরাল, আর ছেদক হচ্ছে এসি হচ্ছে ছেদক। তাহলে কি হচ্ছে দেখো কোণ এসিবি এই কোণটা এবং এই কোণটা, মানে কোণ সিএডি এই কোণটা কি হচ্ছে পরস্পর একান্তর কোণ। এবারে দেখো আমরা কি জানি, আমরা জানি যে কোণ এসিবি সমান বলে দেওয়া আছে কোণ এসিবি, মানে এটা বলে দেওয়া আছে কত 40, তাহলে এটাও কত হবে 40। তাহলে এটাও 40 হলো এসিডি এ সরি সি সিএডি, এটা 40। তাহলে এটা 40 হলো, এটাও 40 হলো। এবার দেখো ত্রিভুজ এওডি এই ত্রিভুজটার কথা বলছি। তো এখানে কোণ দেখো এটা হচ্ছে কত 40 পেয়েছি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণের 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে? আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা 180 থেকে 40 আর 90 যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে কোণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোণ এডিবি বি, মানে এই কোণটা কথা বলছি। তাহলে কত হবে? 40 প্লাস 90, 180 মাইনাস 40 প্লাস 90 মানে হচ্ছে 50 ডিগ্রি। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে 3,0 মাইনাস 3,0 এবং 0,3 তিনটি বিন্দু যোগ করলে ত্রিভুজ উৎপন্ন হয়, সেটি কেমন হবে? আমরা প্রথমে কি করব, আমরা জানি যে দূরত্ব ফর্মুলা বের করব। এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ফর্মুলাটা কি রুট আন্ডার, এখানে এটা হচ্ছে x1, এটা y1, x2 y2, x3 y3। তাহলে হবে কি x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এইভাবে আমরা লাগাবো তিনটে ফর্মুলা। তাহলে -3 তার হোল স্কোয়ার, আর এখানে 0 স্কোয়ার। এটা হচ্ছে 3 3 6 -6 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 36। এটা হচ্ছে 36 মানে হচ্ছে 6 একক। আর বিসি সমান একই হবে 0 প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 তার স্কোয়ার। এটা হচ্ছে 3 3 9, এটা হচ্ছে 9 9 9 18 রুট 18, এটা ভাঙলে হবে 3√2 একক। একইভাবে সি এ কি হবে দেখো 0 মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 তার স্কোয়ার, এটা হচ্ছে 9 9 18 3√2। তাহলে দেখো এখানে এখানে যে হচ্ছে এই দুটো বাহু কিন্তু সমান হচ্ছে, এটা সমদ্বিবাহু তো হচ্ছেই। এবার আমরা চেক করে দেখব যে এটা এটা সমকোণী হচ্ছে কিনা। তাহলে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এ স্কোয়ার লম্ব প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, এখানে বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু কি 18, আর 18 36, আর 36 মানে হচ্ছে কি এটা হচ্ছে এ বি স্কোয়ার। এটা হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে এটা কিছু সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা যথাক্রমে এ এস এইচ হলে 2a বাই এস এইচ এর মান কত?
ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ সমান বলে দেওয়া আছে, ক্ষেত্রফল এ এর মান ফর্মুলা কি জানি আমরা, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার বর্গ একক, পরিসীমা ফর্মুলা কি এস ইজিক্যাল টু 3x মানে তিনটে বাহুর যোগফল, আর উচ্চতা মানে এই যে ফর্মুলা কি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে এক্স। এবারে 2a প্লাস SH পুট করবো জাস্ট ভ্যালুগুলো, 2 ইন্টু √3/4 ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 3x আর ইন্টু √3/2 ইন্টু এক্স। তাহলে এখানে দেখো কি হলো 2√3x স্কোয়ার আর নিচে রইল 4, এটা উল্টে যাবে, দুইটা উপরে যাবে শুধুমাত্র, আর 3x স্কোয়ার এক্স আর এক্স স্কোয়ার আর √3। তাহলে এখানে রইল কি দেখো এক্স স্কোয়ার কাটলো, √3 কাটলো, 2 1 2 2 2 4, এই 2 2 কাটলো, তাহলে শুধুমাত্র পড়ে রইল 1/3। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 1/3। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2 এর দাগের 1টা ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত শতকরা লাভ হবে। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য শতকরা লাভ হচ্ছে, লাভটা উপরে বসাবো আর বিক্রয় মূল্যটা বসাবো। লাভ হচ্ছে 20, বিক্রয় মূল্য হচ্ছে 120 ইন্টু 100, 0 0 কাটলো, এখানে 2 তে গেলে 5, 2 তে গেলে 6, 2 তে গেলে 3, 2 তে গেলে 2 10, তাহলে কত হচ্ছে 5 10 50/3 বা 16.23% লাভ হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি সামান্তরিক একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজের একই ভূমি ও তার একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর ও টি হলে পি আর টির মধ্যে সম্পর্ক লেখো। দেখো সামান্তরিক ক্ষেত্রফল পি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল টি। আমরা কি জানি একটা উপপাদ্য যে একই ভূমি ও একই সমান্তরাল যুগল সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে সকল সামান্তরিক ক্ষেত্রফল সমান হবে, তার মানে পি ইজগাল টু আর হলো। কেন হলো? কারণ আয়তক্ষেত্র এক প্রকার সামান্তরিক, তাই একই ভূমি ও একই সমান্তরাল যুগল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়, মানে p/2 ইজগাল টু টি, পি ইজগাল টু 2t, তাহলে পি ইজগাল টু আর বা পি ইজগাল টু টি, তাহলে পি ইজগাল টু আর ইজগাল টু 2t, এটা হচ্ছে উত্তর। সম্পর্ক যেটা বলেছে এটা হচ্ছে সম্পর্ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 দাগের প্রশ্ন 6,6 2,3 এবং 4,7 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় তা বাহুভেদে কি প্রকার ত্রিভুজ তা দেখাও। তাহলে আমরা দূরত্ব বের করবো, দূরত্ব ফর্মুলা আমরা জানি কি x2 minus x1 তার হোল স্কোয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কোয়ার। তাহলে এ বি দূরত্ব √2 - 6 তার হোল স্কোয়ার প্লাস 3 - 6 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বিয়োগ করলে 4 হবে, -4 তার স্কোয়ার মানে 16, এটা হচ্ছে 3 মানে 3 থেকে 9, তাহলে হচ্ছে √25 মানে হচ্ছে 5 একক। বিসি হচ্ছে একইভাবে 4 - 2 তার স্কোয়ার 7 - 3 তার স্কোয়ার √, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার 16 মানে -20 √20, হচ্ছে এটা ভাঙলে কি হবে 2√5। একইভাবে এসি সমান কত হচ্ছে যদি বের করি √, 4 - 6 তার হোল স্কোয়ার প্লাস 7 - 6 তার হোল স্কোয়ার ইজগাল টু 2 2 4 প্লাস 1, তাহলে হচ্ছে √5 একক। তাহলে এটা হচ্ছে কি বিষম ত্রিভুজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো a সমান x 7 আর b সমান হচ্ছে 2, -3 বীজ দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক এবং এ বিন্দুটি কোন কোন পাদে অবস্থিত তা নির্ণয় করো। তা প্রথমে কি দেখো আমরা দূরত্ব বের করবো 2 - x তার হোল স্কোয়ার প্লাস -3 প্লাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5, দূরত্ব বলে দেওয়া আছে, বোথ সাইড স্কোয়ার করবো, তাহলে কি হবে 2 - x তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4 4 4 16, আর এটা হচ্ছে 5 স্কোয়ার মানে 25, তাহলে 2 - x স্কোয়ার ইকুয়াল টু এটা বিয়োগ করলে হবে 9, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার 2 - x ইকুয়াল টু এটা হচ্ছে কত +-3। তাহলে একবার দেখো আমরা কি করবো +3 নেবো, একবার -3 নেবো, তাহলে -x ইকুয়াল টু +3 আর এটা হচ্ছে -2, তাহলে হচ্ছে -x ইকুয়াল টু +1 আর x ইকুয়াল টু -1। একইভাবে পুট করে এখানে 2 - x ইকুয়াল টু -3, -x ইকুয়াল টু -3 আর -2 -5, x -5 কেটে গেল, x ইকুয়াল টু 5। তাই দুটো যে বিন্দু পেলাম কি কি পেলাম, একটা হচ্ছে দেখো 5, -7 আর একটা পেলাম -1, -7। দেখো আমাদের জানতে হবে যে 4টি পাদ কি কি রয়েছে, এটাকে বলা হয় প্রথম পাদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম পাদে কি হয় দুটোই প্লাস হয়, দ্বিতীয় পাদে কি হয় প্রথমটা হচ্ছে মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তৃতীয় পাদে দুটোই হচ্ছে মাইনাস আর চতুর্থ পাদে প্লাস মাইনাস। তাহলে এখানে দেখো প্রথমে যে 5 আর -7 আছে মানে প্লাস মাইনাস, তা প্লাস মাইনাস মানে হচ্ছে দেখো এখানে চতুর্থ পাদে থাকবে,
তারপরে আছে দেখো মাইনাস মাইনাস মানে হচ্ছে তৃতীয় পাদে, তাহলে লিখবে কি এটা হচ্ছে 5 আর কমা -7 চতুর্থ পাদে এবং -1 -7 তৃতীয় পাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন পরটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি, বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে দেখো এ বি সি ডি, এটা 6 সেমি, এটা এইচ ধরেছে, এটা 5 সেমি, এটা 5 সেমি। ধরি উচ্চতা 8 সেমি, তাহলে আমরা কি জানি বিডি ইজ ইকাল টু সিডি, বিডি ইজ ইকাল টু সিডি, কারণ মধ্যবিন্দু ছেদ করেছে। এটা হাফ ইজ ইকাল হাফ হাফ, এটা পুরোটার হাফ হবে মানে বিসি মানে হচ্ছে 6, হাফ ইন্টু 6 মানে 3 সেমি, তাহলে এটা 3 সেমি আর এটাও 3 সেমি। এবার দেখো ত্রিভুজ এডিসি, এডিসি এই ত্রিভুজের কথা বলছি, সমকোণী ত্রিভুজের আমরা কি জানি এডি মানে হচ্ছে এডি লম্ব স্কোয়ার প্লাস সিডি মানে হচ্ছে ভূমি স্কোয়ার ইজ ইকাল টু এসি মানে অতিভুজ স্কোয়ার। এডি মানে এইচ স্কোয়ার, সিডি মানে 3 স্কোয়ার আর এসি মানে 5 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু 5 5 25 আর 3 3 9 মানে 16। তাহলে এইচ ইজ ইকাল টু +-4, এখানে উচ্চতা কিন্তু ঋণাত্মক হয় না, তাই এইচ ইজ ইকাল টু +4 সেমি হবে। কিন্তু এখানে চেয়েছে কি দেখো, এখানে চেয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ফর্মুলা কি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ভূমি মানে হচ্ছে 6 আর উচ্চতা মানে হচ্ছে কত বেরোলো 4। তাহলে উত্তরটা কি হবে দেখে নাও। তাহলে এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু ইজ ইকাল টু 6 আর ভূমি ইন্টু লম্ব উচ্চতা আর কি। তাহলে 2 তে কাটলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 12 বর্গ সেমি, এটা উত্তর। নেক্সট প্রশ্ন একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চতা ও উচ্চ ও নিম্ন সীমা কত তা নির্ণয় করো। ধরি উচ্চ সীমা ইউ, নিম্ন সীমা ভি। তাহলে আমরা কিভাবে জানি ইউ প্লাস ভি বাই 2 ইজ ইকাল টু 42, তাহলে ইউ প্লাস ভি ইজ ইকাল টু 42 দুগুণে 84, 1 নম্বর সমীকরণ। আর আমরা এটাও জানি, দেখো এখানে বলা আছে যে শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ মাইনাস নিম্ন, তাহলে ইউ মাইনাস ভি ইজ ইকাল টু 10, এটা 2 নম্বর সমীকরণ। 1 ও 2 যোগ করে পাই ইউ প্লাস ভি প্লাস ইউ মাইনাস ভি 84 প্লাস 10, তাহলে ভিভি কাটলো 2 ইউ ইজ ইকাল টু 94, ইউ ইজ ইকাল টু 47। 1 নম্বর সমীকরণে ইউ এর মান বসিয়ে পাই এখানে, তাহলে 47 প্লাস ভি ইজ ইকাল টু 84, তাহলে ভি ইজ ইকাল টু 84 মাইনাস 47 মানে 37। তাহলে নিম্ন সীমা কি হবে, নিম্ন সীমা হবে উচ্চ সীমা হবে 47 আর নিম্ন সীমা হবে 37। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে। এটা তোমাদের আগে যে সেট রয়েছে 1 নম্বর সেটের, এটা 2 এর দাগের 4-এরটা একই, 2 এর দাগের 4-এরটা হচ্ছে রয়েছে, তো ওটা ওখান থেকে তোমরা দেখে নিও, নাহলে কিন্তু ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে।